আসসালামু আলাইকুম। আজকে আমি দেখছি যে একটা মরিচ চাষ পদ্ধতি এখানে মানে যদিও মালচিং দেওয়া নেই, কিন্তু মালচিংয়ের থেকে কিন্তু একবারে খারাপ হয়নি। মালচিংয়ের থেকে কিন্তু একবারে খারাপ হয়নি। এখানে এত সুন্দর সিস্টেমে মরিচটা চাষ করা হয়েছে, যত বৃষ্টি হোক আর যত বর্ষা হোক আর যত বন্যা হোক, এখানে কিন্তু কোনো প্রকার পানি জমার কোনো সম্ভাবনা নেই। তার কারণ এখানে দেখতেই পাচ্ছেন আপনারা, বেড করা হয়েছে উঁচু করে, এবং বেডের যে নালাগুলো করা হয়েছে এটা কিন্তু একদম মানে নিচু করে ঢালু করে, কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন সমস্ত জমির পানি আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে এই পাশে দেখায়, যদি একদম নিচু করে, কিন্তু এখানে এই যে দেখতেই পাচ্ছেন কত নিচু করে পানি নিষ্কাশন ব্যবস্থা করা হয়েছে। এখানে কোনো প্রকার এখানে পানি জমার কোনো সম্ভাবনা নেই। এই যে পানি কিন্তু এই দিক দিয়ে একবারে পাশে যে ডোবা আছে, ডোবার বাহিরে বের হয়ে যাবে। তো এই সমস্ত কৃষকদের কোনো প্রকার কখনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। তার কারণ তারা সচেতনতার কারণেই কিন্তু তাদের মানে ভবিষ্যতে কি হবে তারা কিন্তু বুঝতে পারে এবং জানতে পারে। আর এই কারণেই কিন্তু তাদের কোনো ক্ষতির সম্ভাবনা নেই। আর মরিচটা কিন্তু লাগিয়েছে উনি ডিজি 1717 জাতের মরিচ, কোম্পানি প্লান্টেন অ্যাগ্রো লিমিটেড। আপনারা দেখতেই পাচ্ছেন এক একটি গাছে কি পরিমাণ মরিচ আসলে ধরে আছে। এখানে কিন্তু মরিচ সবেমাত্র তোলা শুরু হয়েছে, আরও কতদিন যে তুলবে তার কোনো ইয়ত্তা নেই। তো উনি খুব খুশি, হ্যাপি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এর আগেও ছোটো একটা ভিডিও নিয়েছি ওনার। তা আমি চেষ্টা করব এই ভিডিওর সাথে একটা লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য। তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটাও কিন্তু এই ভিডিওর লিঙ্কেই কিন্তু পেয়ে যাবেন। গাছ দেখেন কত সুন্দর গাছ, গাছে কোনো প্রকার কোনো রোগবালাই নেই। আপনার সেই রকম করে কিন্তু মরিচ চাষ করেছে। তারপরেও কিন্তু উনি কিন্তু ভালো মানের একজন চাষি। এর আগেও যে বিগত দিনগুলোতে যে জাতগুলো করেছেন তার থেকে কিন্তু উনি এটা ভালোই বলতেছেন। আর মরিচ কিন্তু প্রায় 38-40 দিনেই কিন্তু উনি প্রথম হারভেস্ট করেছেন চারা লাগানোর পর থেকে। এত তাড়াতাড়ি মরিচ আসা মানে কি, উনি অবাক হয়ে গেছেন। অবাক করা বিষয় যে এত তাড়াতাড়ি কিন্তু মরিচগুলো এসেছে। এর আগে এই রকমের চমকপ্রদ জাত কিন্তু কখনো উনি পাননি। তো ভাই, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটা শেয়ার দিয়ে দিবেন। আর একটা অনুরোধ, একটু লাইক করলে আমি বুঝতে পারবো যে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন। ওকে, আসসালামু আলাইকুম।